না চাউল, না আটা, না ময়দা। আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি খুবই একটা স্বাস্থ্যকর আর হেলদি টিফিনের রেসিপি, যেটা আপনারা মাত্র 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। সুজি আর কাঁচা আলু দিয়ে তৈরি এই নাস্তার রেসিপি যদি একবার খান, এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, তার সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এই রকমই নিত্য নতুন আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে। সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজিটা আপনারা মোটা দানা বা সরু দানা যে কোনো ব্যবহার করতে পারেন। সুজিটাকে নিয়ে সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে 2টো কাঁচা আলু নিয়েছি, দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। যেই কাপ মেপে এবার আমি সুজি নিয়েছি সেই কাপের হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে আসছি। দেখুন পেস্ট কিন্তু একদম মিহি তৈরি করেছি। 1-2টো আলুর চাংস আছে মোটা মোটা, ওরকম থাকলে কিন্তু কোনো রকম বন্ধুরা অসুবিধা হয় না। আর আরও হাফ কাপ জল দিয়ে এই ব্যাটারটাকে সুন্দর করে আমি তৈরি করে নিলাম। দেখুন আপনাদের একটুখানি আমি ঘুলিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত সুন্দর এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে ফেলতে হবে কিছু ভেজিটেবলস। যেরকম বাচ্চারা ভেজিটেবলস খেতে পছন্দ করে না, আপনারা এইভাবে ভেজিটেবলস বাচ্চাদেরকে কিন্তু খুব সহজভাবে খাওয়াতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ, যেটাকে ছোট টুকরো করে কেটেছি, একটা কাঁচা লঙ্কা যেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটেছি, আর দিয়ে দিচ্ছি এখানে একটা গাজর, এগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটেছি, একটা লাল টমেটোর, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দেবো টেস্ট অনুসারে নুন। এই সব জিনিসগুলোকে দিয়ে আপনাদের খুব ভালোভাবে মিক্স করে ফেলতে হবে। যতক্ষণ না সবজির সাথে এই সুজিটার ব্যাটারটা মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ আপনাদের এটাকে মিক্স করে নিতে হবে। দেখুন এটা পুরোপুরি বন্ধুরা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে বেকিং সোডা। এখানে আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আপনাদের মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, সরাসরি করে নেব নাস্তাগুলো। চলুন তাহলে নাস্তাগুলোকে তৈরি করে ফেলছি। একটা আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প পরিমাণে তেল, আর তেলটাকে দেওয়া হয়ে গেলে একটু ব্রাশে করে চারিধারে লাগিয়ে দিতে হবে, যাতে আপ্পামটা তৈরি হওয়ার সময় কিন্তু এগুলো পুড়ে না যায়। তাই একটু ভালো করে আপনাদের চারিধারে তেলগুলোকে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। প্রথমবারে একটু বেশি তেল দিতে হবে, তারপরে কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই। যদি এই আপ্পামের প্যানটা আপনাদের একটু মোটা সাইজের থাকে তাহলে কিন্তু তেল একদমই কম লাগে। যেহেতু এটা আমার একটু পাতলা তাই এখানে একটু তেলটা দিয়েছি, নাহলে কিন্তু এত তেল লাগে না। আর এবার 1 চামচ করে এর মধ্যে আপনাদের দিয়ে ফেলতে হবে। সবগুলোতেই দিয়ে দেবো আমি সবার প্রথমে 1 চামচ করে ভর্তি করে। যখন সবগুলোতে দেওয়া হয়ে যাবে এটাকে ঢেকে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ঢাকা চাপা দিয়ে দিলে কিন্তু এটা খুব সুন্দর তৈরি হয়ে যায়। চলুন তাহলে এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিট 1.5 মিনিট পর দেখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এবার কিন্তু এখানে হয়ে গেছে আমাদের। আমরা 1.5 মিনিট পর ঢাকা চাপা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, আর এর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটুখানি ভেজে নেবো আরও 1 মিনিট মতো, তাহলে কিন্তু 2 দিক থেকে কালার এসে যায়। আপনারা যদি কালার না চান তাহলে টোটালি 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত একদিকটাই লো ফ্লেমে ঢেকে রাখবেন, তাও কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। দেখুন এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল বন্ধুরা। তো এবার সরাসরি এগুলোকে আমি যেই প্লেটে সার্ভ করব সেই প্লেটেই তুলে নেব। এগুলো তৈরি হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ফেসবুক পেজ থেকে দেখেন ভিডিওটা আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা নরম তুলতুলে। কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। অন্তত আমার ওপর বিশ্বাস করে একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।